যখন মাথায় ঝুলছে ফাঁসির দড়ি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আদালতের মাধ্যমে দলকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার আলাপ চলছে, আটক নেতাকর্মীরা কোনোভাবে জামিন পাচ্ছেন না, রাজপথে দাঁড়াতে পারছেন না, তখন শেখ হাসিনা দেশে ফিরতে চাইছেন, শেখ হাসিনা দেশে ফিরছেন। শেখ হাসিনা এমন একটি ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গণমাধ্যম রয়টার্সে গত 10 তারিখ শুক্রবার গভীর রাতে 1 ঘন্টার ফোনের মাধ্যমে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলেছেন তিনি একাই দেশে ফিরছেন না, সাথে করে আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীদের তিনি নিয়ে দেশে ফিরবেন এবং আদালতে আত্মসমর্পণ করবেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে তার ফাঁসি রায় রয়েছে, বিচারিক রায় রয়েছে, তিনি এই পরিস্থিতিতে কেন ঝুঁকি নিয়ে দেশে ফিরছেন। তিনি বলেছেন যে তার ফাঁসি হতে পারে কিংবা তাকে হত্যাও করা হতে পারে, তবুও তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন এবং এদেশের মাটিতেই তিনি মৃত্যুবরণ করতে চান। তিনি বলেছেন যে তার বাবা মা এদেশের মাটিতে শায়িত রয়েছেন, তাদের রক্ত মিশে রয়েছে মাটিতে এবং তার নেতাকর্মীরা নির্যাতনের শিকার হচ্ছেন, ফলে তিনি দেশে ফিরবেন। সরাসরি সাক্ষাৎকারে এই প্রথম আন্তর্জাতিক একটি গণমাধ্যমে তিনি দেশে ফেরার কথা বলেছেন। যদিও এর আগে ভারতের এবং আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে পত্রপত্রিকায় তার সাক্ষাৎকার নেওয়া হয়েছিল, সাক্ষাৎকার প্রচারিত হয়েছিল, সেগুলো ছিল ইমেইল ভিত্তিক সাক্ষাৎকার। সেখানেও তিনি দেশে ফেরার কথা বলেছেন, কিন্তু কবে ফিরবেন, কিভাবে ফিরবেন সেটি বলেননি। শেখ হাসিনার এই দেশে ফেরা নিয়ে নানা রকম আলোচনা চলছে, পক্ষে বিপক্ষে নানা রকম কথাবার্তা চলছে। তিনি যে দেশে ফিরবেন, কিভাবে ফিরবেন? দর্শক, প্রথমে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। তিনি কি দেশে ফিরবেন আসামি হিসেবে? যে বন্দি প্রত্যার্পণ যে আইন আছে, সে আইনের অধীনে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করবে, সেই প্রক্রিয়ায়, অর্থাৎ তিনি একজন আসামি হিসেবে সরকারের কাছে হস্তান্তরিত হবেন, সেই প্রক্রিয়ায় তিনি দেশে ফিরবেন, নাকি তিনি রাজকীয় প্রত্যাবর্তন করবেন, তিনি নাগরিক হিসেবে বিমানবন্দরে ফিরবেন এবং তাকে অভ্যর্থনা জানানো হবে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীদের মাধ্যমে। রাজস্বিক বেশে তিনি, বিজয়ীর বেশে তিনি দেশে ফিরবেন প্রত্যাবর্তনের মাধ্যমে। কোনভাবে ফিরবেন এ নিয়ে আলোচনা হচ্ছে। তবে একটা বিষয় স্পষ্ট, যে প্রত্যর্পণ চুক্তির অধীনে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে দিবে না। আমরা দেখেছি যে 2024 সালের আগস্টের শেখ হাসিনার পতনের পর তিনি যখন ভারতে আশ্রয় নিয়েছিলেন, সেখানে তারপর থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছিল। সেই সময়ের ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে নোট অফ ভার্বাল পাঠানো হয়েছিল, পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছিল, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য কূটনৈতিক চাপও সৃষ্টি করা হয়েছিল প্রত্যর্পণ চুক্তির অধীনে। কিন্তু ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে সেই পরিস্থিতিতে বাংলাদেশে শেখ হাসিনার প্রাণ নাশের আশঙ্কা রয়েছে, ফলে প্রাণ নাশের আশঙ্কা থাকে এমন শর্ত আছে প্রত্যর্পণ চুক্তিতে, তার অধীনে ভারত কাউকে কোনো দেশে হস্তান্তর করতে পারে না এবং এটি আইনগত ব্যাপার। কিন্তু ভারত যেটি বলছিল সেটি আমরা সকলে জানি, যে শেখ হাসিনাকে অতিথি হিসেবে তারা আশ্রয় দিয়েছে। ভারত কেবলমাত্র নয়, ভারতের যে বিরোধী দল আছে বা অপরাপর দল আছে, সকলে মিলে একটি সিদ্ধান্তে তারা ঐক্যমত্য হয়েছিল যে শেখ হাসিনা যতদিন চান, যতদিন ইচ্ছা সে দেশে অবস্থান করতে পারবেন এবং তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে এবং ভারতের একজন শুভানুধ্যায়ী হিসেবে, ভারতের একজন বন্ধু হিসেবে সেখানে থাকবেন, অতিথি হিসেবে তিনি থাকবেন এবং অতিথি হিসেবে তার যে মর্যাদা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে তার যে প্রোটোকল সেটি তিনি পাবেন এবং ভারত তাকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছে এবং সেভাবেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। কোনোভাবেই ভারত বাংলাদেশকে শেখ হাসিনাকে ফেরত দেবে এমন কোনো দাবির মুখে কোনো রকম তারা নথি স্বীকার করেনি। বা শেখ হাসিনা ডিসেম্বরে যে ফিরবেন, তিনি কিভাবে ফিরবেন? কারণ শেখ হাসিনার তার যে কূটনৈতিক পাসপোর্ট সেটি নেই এবং সে করা হয়েছে তার কূটনৈতিক পাসপোর্ট, ফলে তিনি কিভাবে ফিরবেন সেটি একটি আলোচনার বিষয়। যে ডকুমেন্ট পাস ভারত ইস্যু করতে পারে এবং বাংলাদেশ সেখানে অনুমোদন দিতে পারে, তার প্রেক্ষিতে তিনি দেশে ফিরবেন। যেহেতু তিনি বাংলাদেশের নাগরিক, সে অধিকার তার আছে এবং সেই নাগরিক অধিকারে কোনো রাষ্ট্র বাধা দিতে পারে না, ফলে তার এই যে নাগরিক অধিকার, মানবাধিকার, ফলে সেটিকে সেই সুযোগটি তিনি নিয়ে দেশে ফিরতে পারেন। কিন্তু শেখ হাসিনা দেশে যে ফিরবেন, তিনি কেন দেশে ফিরছেন? কারণ যখন তার মৃত্যুর সম্ভাবনা রয়েছে অথবা তার যে ফাঁসি রয়েছে, আমরা জানি যে আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার গত নভেম্বরে
ফাঁসি রায় ঘোষণা করা হয়েছে এবং এই শেখ হাসিনার ফাঁসি তার যে বিরোধী পক্ষ তারা একটি রাজনৈতিক বিজয় হিসেবে দেখছে যে শেখ হাসিনার অপকর্ম, তার যে ফ্যাসিস্ট রূপ হত্যা, তার প্রেক্ষিতে শেখ হাসিনার ফাঁসি হয়েছে এবং সেই ফাঁসির আপিল বিভাগে যে আপিল করার সুযোগ সেটিও কিন্তু শেষ হয়ে গেছে। তাহলে শেখ হাসিনা যে দেশে ফিরবেন তিনি আপিল করার সুযোগ পাবেন কি না, এবং তার যে ফাঁসি অর্থাৎ তাকে নিশ্চিতভাবে যে জেলে যেতে হচ্ছে সেটা অবধারিত। শেখ হাসিনার ফেরা, ডিসেম্বরে তিনি ফিরবেন, এটিকে দুভাবে ব্যাখ্যা করা হচ্ছে। যারা শেখ হাসিনা বিরোধী বা বিরোধী পক্ষ, জামাত, শিবির, এনসিপি বা বিএনপির কারো কারো পক্ষ থেকে বলা হচ্ছে যে শেখ হাসিনা প্রকৃত অর্থে দেশে ফিরতে পারবেন না বা তিনি ফিরবেন না। বর্তমান সময়ে তাদের রাজনৈতিক একটা শক্তি তৈরি করার জন্য, বিশেষত রাজনীতির নেতাকর্মীদের, দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করার প্রয়োজনে শেখ হাসিনা এমন ভাষণ বা বার্তা দিচ্ছেন, কিন্তু প্রকৃত অর্থে তিনি দেশে ফিরবেন না। তিনি যদি দেশে ফিরতেই চান তাহলে আগে ফিরছেন না কেন? এ ধরনের নানা রকম প্রশ্ন কিন্তু ছুড়ে দেওয়া হচ্ছে। সরকার 24 সালে আগস্টে গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা যেভাবে পতন ঘটেছে, এই ধরনের পতন ঘটানো বা শাসকের পক্ষে কোনো ব্যক্তির পক্ষে দেশে ফিরে আসার নজির খুব নেই বলে অনেকে এটা বলবার চেষ্টা করছেন। এবং আপনারা জানেন যে কিছুদিন আগে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছিলেন তার একটি বক্তৃতায় যে আওয়ামী লীগের রাজনীতির দাফন হয়েছে দিল্লিতে, আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নেই, ফলে এখানেই ইতি। অতএব শেখ এমন একটি বক্তব্য কিন্তু প্রচার করা হয়েছিল, বলা হয়েছিল। সেটি আলোচনা আমরা পরে যাব যে আসলে আওয়ামী লীগের রাজনীতির কি দাফন হয়েছে, কিন্তু শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন সেটি মূল কথা। তার মানে প্রত্যর্পণ চুক্তির অধীনে ভারত যে বাংলাদেশকে শেখ হাসিনাকে দেবে না সেটি নিশ্চিত, এবং শেখ হাসিনা প্রত্যর্পণ চুক্তির অধীনে বন্দী হিসেবে ফিরছেন না, তিনি স্বেচ্ছায় ফিরছেন। তিনি নিজেই বলেছেন যে আই উইল ব্যাক। এই যে তার যে প্রত্যয়, দৃঢ় প্রত্যয়, অনেকেই শেখ হাসিনা যারা সমর্থক আছেন বা রাজনৈতিক বিশ্লেষক অনেকে মনে করছেন যে শেখ হাসিনার এই ধরনের সাহস অতীতে তিনি দেখিয়েছেন। 1975 সালে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পরে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, সে সময় কিন্তু আশ্রয়ে থেকেছিলেন ভারতের শেখ হাসিনা। 1981 সালে তিনি আবার দেশে ফিরেছিলেন এবং দেশে ফিরে তখন দলকে সংগঠিত করেছেন এবং পরবর্তীতে আমরা দেখেছি 21 বছর পর ব্যাপক জনপ্রিয়তা নিয়ে, জনসমর্থন নিয়ে কিন্তু ক্ষমতায় আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে। পরবর্তীতেও আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। ফলে এই ধরনের চ্যালেঞ্জ নিয়ে দেশের রাজনীতিতে ফিরে আসার অতীতের ঘটনা বা ঐতিহ্য কিন্তু শেখ হাসিনা রয়েছে। আমরা 2007 সালের কথা বলতে পারি যে 1/11-এর পর যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সে সময় যে সেনা সমর্থিত সরকার ছিল, ফখরুদ্দিন মাইনুদ্দিন সরকার, সেই সরকার যখন -2 ফর্মুলার অধীনে শেখ হাসিনাকে ফেরাতে চাইছিল না, বাধা দিচ্ছিল, তখনও কিন্তু সকল বাধা উপেক্ষা করে শেখ হাসিনা কিন্তু দেশে ফিরেছেন এবং রাজনীতি করেছেন। পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে তিনি কিন্তু ক্ষমতায় গেছেন। শেখ হাসিনা বলেছে, বিভিন্ন সময় বলেছে যে তিনি মৃত্যুকে পরোয়া করেন না, এবং তার যে 24শে আগস্ট গণভবনই তার হয়তো মৃত্যু হতে পারত। গণভবনে যে চারদিক থেকে আসা জনতা তারা মব সৃষ্টি করে সেখানেই তাকে হত্যা করতে পারত, এবং তিনি বেঁচে গেছেন, তিনি ভারতে চলে গেছেন, এবং এই যে বেঁচে আছেন সেটা হয়তো সৃষ্টিকর্তার ইচ্ছায় তিনি বলেন যে তার হয়তো কোনো একটা উদ্দেশ্য আছে, সৃষ্টিকর্তা যে তাকে দিয়ে আবার দেশের হয়তো কোনো একটা বিপদে তিনি ভূমিকা রাখবেন, এই কারণেই তিনি বেঁচে গেছেন। সেটি হতে তার একটা একান্ত ব্যক্তিগত বিশ্বাস। রাজনীতিতে এই বিশ্বাসের মূল্য কতটুকু সেটি অন্য প্রশ্ন হতে পারে। কিন্তু শেখ হাসিনা ফিরছেন। শেখ হাসিনা মৃত্যুকে ভয় পান না, কারণ তার পক্ষ থেকে বলা হয় যে বিভিন্ন সময়ে তাকে হত্যা করার প্রচেষ্টা নেওয়া হয়েছিল। 21শে আগস্টে গ্রেনেড হামলা 2004 সালে, তার আগেও চট্টগ্রামে তাকে হত্যার প্রচেষ্টা নেওয়া হয়েছিল। অন্তপক্ষে কমপক্ষে 22 বার হত্যা করার অ্যাটেম্প নেওয়া হয়েছিল, কিন্তু সকল হত্যাকাণ্ডের যে প্রচেষ্টা থেকে তিনি বেঁচে গেছেন। ফলে মৃত্যু তিনি পরোয়া করেন না। দেশের জন্য তার বাবা জীবন দিয়েছেন, তার পরিবারের সদস্যরা জীবন দিয়েছেন, ফলে মৃত্যু তার কাছে কোনো ভয়ের বিষয় নয়। এই বক্তব্যে শেখ হাসিনার অনুসারীরা বা তার দলীয় নেতাকর্মীরা যে অনুপ্রাণিত হবেন বা হচ্ছেন সেটি সন্দেহভাবে বলা যায়। কিন্তু শেখ হাসিনা দেশে ফিরলে দেশের রাজনৈতিক পরিস্থিতি কী হবে, এর কনসিকুয়েন্স কী হবে বা আফটার ম্যাথ কী হবে, সে নিয়েও কিন্তু আমরা অনুমান করতে পারি। দর্শক, শেখ হাসিনা 24শে একটি বড় গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়েছেন। সেই আন্দোলনের পিছনে ষড়যন্ত্র থাকতে পারে, বিদেশি শক্তির অংশগ্রহণ থাকতে পারে, সেটি আলাদা প্রশ্ন, কিন্তু আন্দোলনের মুখে তিনি দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। তো সেই সময়ে তিনি বড় জনরোষের মুখে পড়েছিলেন এবং তার যে জনপ্রিয়তা
সেটি কিন্তু কমে এসেছিল। তো এই যে শেখ হাসিনা ৭৫-এর তার যে বাবা মা সপরিবারে শেখ হাসিনার পরিবারের অন্য সদস্যরা মারা গিয়েছিলেন, সেটির হয়তো এক ধরনের তিনি জাতির কাছ থেকে পরবর্তী সময়ে এক ধরনের করুণা পেয়েছিলেন। কিন্তু ২৪শে আগস্টে তিনি যেভাবে ক্ষমতা থেকে বিচ্যুত হয়েছেন বা তাকে যেভাবে ক্ষমতা থেকে নামানো হয়েছে এবং তার বিরুদ্ধে নানা রকম হত্যাকাণ্ডের অভিযোগ আছে, সেটা বিচার রয়েছে, এই প্রক্রিয়ায় আসলে তার দেশে ফেরাটা কতটা সহজ হবে এই প্রশ্নও কিন্তু কেউ কেউ করছেন। অর্থাৎ অর্থাৎ আগের মতো জনগণের যে সমর্থন কি শেখ হাসিনা পাবেন দেশে ফেরার পর বা দেশে ফেরার ক্ষেত্রে, এমন নানা রকম বক্তব্য কিন্তু আছে। দর্শক, রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই, কারণ আপনারা জানেন যে রাজনীতির নানা রকম উত্থান পতন আছে, রাজনীতির নেতারা উত্থান পতন আছে, গ্রেপ্তার, জেল জীবন, এটি রাজনীতির স্বাভাবিক, অন্তপক্ষে রাজনীতির শীর্ষ নেতাদের একটা স্বাভাবিক পরিণতি। হয়তো সেই পরিণতি শেখ হাসিনাকে বরণ করতে হবে, কিন্তু তার এই ৭৮ বছর বয়সে তিনি তার সামনে তার যে এটা ছাড়াও তিনি হয়তো কোনো পথ দেখছেন না। অর্থাৎ তিনি যদি না ফিরেন তাহলে শেখ হাসিনা রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাবে, তার বয়স বাড়ছে, ফলে তিনি শেষ মুহূর্তে এই ধরনের একটি চ্যালেঞ্জ নিয়ে দেশে ফিরবেন বলে অনেকে মনে করছেন। অনেকে শেখ হাসিনার ব্যক্তি প্রকৃতির কথা বলছেন যে তিনি দারুণভাবে সাহসী এবং জেদি প্রকৃতির একজন মানুষ, এবং তিনি একরোখা জেদি প্রকৃতির, ফলে তিনি দেশে ফিরবেন, যেহেতু বলেছেন তিনি ফিরবেনই। কিন্তু এই যে দেশে ফিরে আসলে তিনি কতটা সুবিধা করতে পারবেন, কারণ বিরোধী পক্ষ থেকে একটা প্রচণ্ড রকম বিরোধী চাপ থাকবে। কেউ কেউ বলছেন যে শেখ হাসিনা এই বক্তব্যের মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশে থাকা নেতা কর্মীরা এক ধরনের সংকটে পড়বে, তাদের উপরে আবার নির্যাতন বা নিপীড়ন, পুলিশি হয়রানি নেমে আসবে। ফলে শেখ হাসিনা এই কথা বলে এক ধরনের নেতাকর্মীদের এক ধরনের আরও নতুন করে সংকটের মধ্যে ফেলবেন। এই কথা হয়তো শেখ হাসিনা মাথায় আছে। তিনি নিজেও বলেছেন যে বাংলাদেশের নেতাকর্মীরা এক ধরনের নির্যাতনের মুখে আছে এবং তারা জেলে আছে, তাদেরকে জেলে পুরা হচ্ছে। ফলে পরিস্থিতি যে পরিবর্তন হচ্ছে তা নয়, নতুন সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু সেটাও যে খুব বেশি পরিবর্তন হয়েছে সেটি শেখ হাসিনা মনে করেন না। আমরা অতীতে তার বক্তৃতায় এটা শুনেছি। ফলে তিনি দেশে ফিরে এসে এক ধরনের রাজনৈতিক পরিবর্তন বা এক ধরনের রাজনৈতিক একটা প্রক্রিয়ার মধ্যে নিজেকে সংযুক্ত করতে চান, এটাই বোঝা যাচ্ছে। কিন্তু শেখ হাসিনা দেশে ফিরে তিনি তো গ্রেপ্তার হবেন এবং তার ঠিকানা হবে জেলে, এবং তিনি হয়তো আপিল করবেন। আপিলে তার মৃত্যুদণ্ড হয়েছে, মৃত্যুদণ্ড হয়তো সাজা কমিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে, অথবা কোনো একটা দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেওয়া হতে পারে। তাই যদি হয় তাহলে শেখ হাসিনার রাজনৈতিক জীবন জেলের মধ্যে আটকা থাকবে, এবং তাহলে তিনি কীভাবে রাজনীতি করবেন এই প্রশ্নটিও কিন্তু অনেকে বলবার চেষ্টা করছেন। ডিসেম্বর আসতে অনেক সময় বাকি, এখনও 5 মাস বাকি। শেখ হাসিনা ফিরবেন এবং এই 5 মাসের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে নানা রকম ঘটনা ঘটতে পারে, রাজনীতিতে প্রভাবিত করে এমন অনেক রকম ঘটনা ঘটতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। যে তার আশঙ্কার একটি অন্যতম উপাদান হচ্ছে যে বর্তমান যে সরকার ব্যাপক জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছেন, তারা দেশ পরিচালনা করছেন, কিন্তু এই সরকার যদি দেশ পরিচালনা করতে ব্যর্থ হন, দেশের যে অর্থনৈতিক চ্যালেঞ্জ, দেশের যে রাজনৈতিক যে সংকট এবং বিগত ইউনূস সময়ের যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে ধরনের অবনতি পরিস্থিতি অবস্থা, দুর্নীতি এবং যে সংস্কারের কথা বলা হয়েছিল, ইতিবাচক পরিবর্তনের কথা বলা হয়েছিল, সেটি যদি সংগঠিত না হয় এবং রাজনীতি যদি আরও ধরনের ঘূর্ণিপাকের মধ্যে পড়ে, সংকটের মধ্যে পড়ে, তাহলে এই সরকার দুর্বল হয়ে যাবে এবং সেই দুর্বল পরিস্থিতির সুযোগ শেখ হাসিনা হয়তো নিতে পারেন। শেখ হাসিনা যে দেশে ফিরছেন বা ফিরবেন, তিনি কি নিজের ইচ্ছায় ফিরছেন? এই প্রশ্নটি তাকে করা হয়েছিল যে তিনি কি বিদেশি কোনো দেশের সাথে কথা বলেছেন কিনা, অথবা ভারতের সাথেও তিনি আলাপ করেছেন কিনা, অথবা বাংলাদেশ সরকারের কারোর সাথে তার কথা হয়েছে কিনা। তিনি বলেছেন যে না, তিনি সম্পূর্ণভাবে নিজের ইচ্ছায় দেশে ফিরছেন, এবং এই যে রাজনীতি করার অধিকার, ভোটাধিকার, সেটি মৌলিক অধিকার এবং তিনি এই অধিকার চর্চা করতে চান, এই কারণেই তিনি দেশে ফিরবেন। এবং শেখ হাসিনা কারো করুণা বা কারো আনুকূল্য নিয়ে রাজনীতি করতে চান না, কথা তিনি বারবার বলেছেন। যদি তিনি ফিরেন তার নিজের শক্তিতেই তিনি দেশে ফিরবেন, এটি হচ্ছে তার রাজনৈতিক বক্তব্য। কিন্তু দর্শক, আমরা বিগত কিছু দিনের যদি রাজনৈতিক ঘটনা প্রবাহ একটু মনে রাখি, যে রাজনীতির পর্দার আড়ালে নানা রকম কথাবার্তা শোনা যাচ্ছিল, যে দিল্লিতে সাবেক মার্কিন কূটনীতিক একাধিকবার এই গত 6 মাসে শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন। তাহলে বৈঠক কী নিয়ে আলোচনা হয়েছে বা কী বৈঠক হয়েছে, তার এজেন্ডা কী ছিল আমরা জানি না। তবে রাজনীতি বিশ্লেষকেরা মনে করছেন যে এক ধরনের হয়তো আলোচনা বা এক ধরনের শেখ হাসিনা দেশে ফেরা বা রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন অথবা আওয়ামী লীগের ফিরে আসা, এই বিষয়গুলো হয়তো আলোচনা হয়েছে। আমরা সাম্প্রতিক সময়ে দেশের নানা রকম রাজনৈতিক পরিস্থিতি আমরা দেখছি যে দেশে এক ধরনের ডক্টর ইউনূসের সময়ে যে ধরনের মব সংস্কৃতির প্রচলন হয়েছিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছিল, এবং সেই সময়ে
যে নিয়ন্ত্রণহীন অবস্থায় রাষ্ট্র ব্যবস্থা চলে গিয়েছিল, সেটার কিছুটা উন্নতি হলেও এখনও কিন্তু এই ধরনের সংকটগুলো কাটেনি, সম্পূর্ণভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেনি। এবং এই সময় আমরা দেখছি যে কালেমার পতাকার মিছিল বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় হঠাৎ করে এই ধরনের পতাকার মিছিল হচ্ছে, এবং যারা সাম্প্রদায়িক অর্থাৎ ধর্ম নিয়ে রাজনীতি করেন এই ধরনের শক্তিটা, এই ধরনের দলগুলো তাদের শক্তি প্রদর্শন করবার চেষ্টা করছেন। আমরা দেখেছি যে ভারতের নিযুক্ত যে ইসরায়েলের যে রাষ্ট্রদূত, তিনি এক ধরনের কথা বলেছেন যেটি খুব আশঙ্কাজনক। তিনি বলেছেন যে বাংলাদেশের হামাসের কর্মতৎপরতা আছে, নানা জঙ্গি গোষ্ঠীর তৎপরতা আছে। এরপরেই কিন্তু আমরা এই কালেমা মিছিলের এই প্রসঙ্গগুলো দেখেছি। তো এই যে এবং এখানে বিভিন্ন বিদেশের বিভিন্ন দেশের বিভিন্ন রকম গোয়েন্দা সংস্থার সক্রিয় অংশগ্রহণ চলছে, তাদের নানা রকম কর্মতৎপরতা চলছে বলে এই ধরনের প্রচারণা আছে। তো এটিও রাজনীতিতে কোনো রকম প্রভাব ফেলছে কিনা, সামনে রাজনীতিতে কোনো রকম পরিবর্তনের আভাস দিচ্ছে কিনা, অর্থাৎ এইগুলোকে নিয়ন্ত্রণ করা যদি না যায় তাহলে স্বাভাবিক যে নিয়মতান্ত্রিক যে শাসন ব্যবস্থা সেটি অক্ষুণ্ণ রাখা যাবে কিনা, নাকি তৃতীয় পক্ষ রাজনীতিতে আরেক ধরনের গেম প্লে করছে, এই নানা রকম আলোচনা আছে। ঠিক এই আলোচনার মাঝেই কিন্তু শেখ হাসিনা তার আশার যে বক্তব্যটি রাখলেন সেটি প্রকৃত অর্থেই আগ্রহ উদ্দীপক। তবে তার এই যে শেখ হাসিনা দেশে ফিরবেন, তার এই বক্তব্যের আমরা নানা রকম রাজনৈতিক প্রতিক্রিয়া পাচ্ছি। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে শেখ হাসিনা ফিরবেন, কারণ সরকারও চায় যে শেখ হাসিনা দেশে ফিরুক। শেখ হাসিনা ফিরবেন আইনি কাঠামোর মধ্য দিয়ে, এবং তার নামে যে মামলা চলছে সেই মামলা বা আদালতের প্রক্রিয়ায় তার এই বিষয়টা নিষ্পত্তি হবে। আমরা দেখেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তিনি একথা বলেছেন। একই রকম কথা বিএনপির সিনিয়র নেতারাও কিন্তু বলবার চেষ্টা করেছেন। কিন্তু জামাত একটি ভিন্নতর মন্তব্য করেছেন যে শেখ হাসিনার দেশে ফেরার যে ঘোষণা সেটি রহস্যজনক এবং ষড়যন্ত্রমূলক। তারা বলছেন যে এখানে রহস্য আছে এবং ষড়যন্ত্র আছে, এবং তার ষড়যন্ত্রের ক্ষেত্রে সরকারের কোনো একটি অংশ যোগাযোগ থাকতে পারে, সংযুক্ত থাকতে পারে, এই আশঙ্কাও কিন্তু তারা প্রকাশ করেছেন। অন্যদিকে যে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন যে শেখ হাসিনা আসবেন এবং তিনি ফাঁসির দড়ি গলায় ঝুলবেন, এটাই তার স্বাভাবিক পরিণতি এবং দেশ অপেক্ষা করে আছে। আমরা দেখছি যে স্বাভাবিকভাবে শেখ হাসিনাকে ফেরাতে চাইছে সরকার বা বিরোধী পক্ষ, এটি বহুদিনের দাবি। কিন্তু এখন যখন শেখ হাসিনা আসবেন বলে নিজেই ঘোষণা করেছেন, তখন কিন্তু আরেক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। তারা মুখে না বললেও এই দলগুলোর মধ্যে এক ধরনের যে অস্বস্তিকর পরিবেশ বা উদ্বেগ তৈরি হয়েছে সেটি কিন্তু বোঝাই যায়। শেখ হাসিনা দেশে ফিরলে কী হতে পারে, তার কনসিকুয়েন্স বা আফটার ম্যাথ কী হতে পারে। দর্শক, শেখ হাসিনা দেশে ফিরলে বাংলাদেশের রাজনীতিতে যে বিভাজন সেটি আরও বেশি প্রকট হবে এই বিভাজন, এবং বাংলাদেশের যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি সেখানে আরও বিশৃঙ্খলপূর্ণ হয়ে যেতে পারে, এবং এক ধরনের মুখোমুখি পরিস্থিতি তৈরি হতে পারে, এক ধরনের প্রতিশোধমূলক আক্রমণমূলক এক ধরনের পাল্টাপাল্টি একটা প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করতে পারি। সেটাও খুব আশঙ্কার বিষয় যে সেই পরিস্থিতিতে রাজনীতির স্বাভাবিক যে চলমান অবস্থা সেটা থাকবে কি না, নাকি অন্যরকম ইন্টারভেনশন হবে, সেটিও এক ধরনের আশঙ্কা করা যায়। কারণ 24-এর যে গণঅভ্যুত্থানের যে শক্তি, তারা কিন্তু তাদের অস্তিত্বের লড়াই, অর্থাৎ তাদের বাঁচা মরার লড়াই। শেখ হাসিনা যদি ফিরেন তাহলে এটি তাদের অস্তিত্বের জন্য বড় হুমকি, এটা নিঃসন্দেহে বলা যায়। ফলে শেখ হাসিনার এই ফেরাকে তারা রাজনৈতিকভাবে যতই দাবি করুক না কেন, শেখ হাসিনা যদি সত্যি দেশে ফেরেন সেটি তাদের জন্য এক ধরনের সংকট নিয়ে আসবে বা এক ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে, সেটি নিঃসন্দেহে বলা যায়। আমরা দেখেছি একটি বক্তব্য কয়েকদিন আগে দেওয়া হয়েছে সংসদ অধিবেশনে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে আওয়ামী লীগের রাজনীতির দাফন সম্পন্ন হয়েছে দিল্লিতে, এবং রাজনৈতিক ভবিষ্যৎ আওয়ামী লীগের নেই, ফলে এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, এবং সামনে যে বিচারিক প্রক্রিয়া হয়তো আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে এবং সেটি সিদ্ধান্ত আসবে, এমন একটি কথা বলা হয়েছে। দর্শক, আমরা জানি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। একরকম আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ মানে আওয়ামী লীগই একভাবে নিষিদ্ধ এটি বলা যায়। কিন্তু এই যে নিষিদ্ধ করা, এটাই যে সমাধান নয় সেটা আমরা জানি। কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা খুব সহজ হবে বলে, বা নিষিদ্ধ ঘোষণা করে যে কোনো একটা রাজনৈতিক ফায়দা বা রাজনৈতিক কোনো ফল পাওয়া যাবে বলে এটি দীর্ঘমেয়াদে মনে হচ্ছে না। কারণ আওয়ামী লীগের একটা রাজনৈতিক ঐতিহ্য রয়েছে, দীর্ঘ ইতিহাস রয়েছে। বাংলাদেশের যে জন্ম, তার আগে থেকেই যে এদেশের এই জনগোষ্ঠীর মানুষের যে স্বাধীনতা আন্দোলন, সেটি কিন্তু নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। আমরা পছন্দ করি বা না করি, 1971 সালে আওয়ামী লীগের নেতৃত্বেই মুক্তিযুদ্ধ হয়েছে এবং এই বাংলাদেশের জন্ম হয়েছে। ফলে এই ধরনের একটা দলকে নিষিদ্ধ করা
সেটি কতটা সহজ হবে। আর আওয়ামী লীগের এক ধরনের ঐতিহাসিক জনসমর্থন কিন্তু আছে। আমরা জানি সকল ভোটে যে ভোট সবচেয়ে খারাপও হয়েছে সেখানেও যদি দেখা যায় যে আওয়ামী লীগের 30% ভোট রয়েছে, অর্থাৎ 100 জনের 30 জন মানুষ কিন্তু আওয়ামী লীগকে ভোট দেয়। অনেকে বলছেন যে 24শে গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের এই জনসমর্থনে ভাটা পড়েছে, হয়তো ভাটা পড়েছে, কিন্তু সেই যে ভাটা পরিস্থিতি এখনও আছে তা বলা যায় না। কারণ 24শে গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক যে পটভূমি তৈরি হয়েছিল, যে আমরা দেখেছি সেই সময় যে মব কালচার, একজন আইনশৃঙ্খলার চরম অবনতি, মারামারি এবং প্রতিহিংসার যে রাজনীতি, অন্যদিকে দখলদারিত্ব, লুটপাট এবং ক্ষমতা কাজে লাগিয়ে যে দুর্নীতির মাধ্যমে রাতারাতি ফুলে ফেঁপে ওঠা, এবং সেই সময় যে আন্দোলনকারী নেতৃত্ব ছাড়া ছিল তাদের বিরুদ্ধেই অভিযোগ। সংস্কার হওয়ার কথা ছিল, কিন্তু সেই সংস্কারও কিন্তু চোরাবালিতে আটকে গিয়েছে। গণভোট হয়েছে, ডক্টর ইউনূস ক্ষমতায় গিয়েছিলেন, তিনি নির্বাচন দিতে চাইছিলেন না, এবং ডিপ স্টেটের এক ধরনের সংযুক্ততা রয়েছিল। পরবর্তীতে নানা রকম এই তথ্যগুলো কিন্তু এসেছে, তাদের মধ্য থেকে এসেছে সেই সময় যারা ক্ষমতায় ছিলেন। ফলে মানুষ সাধারণভাবেই একটা প্রত্যাশা করেছিল যে 24-এর যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে হয়তো এক ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে, এক ধরনের গণতন্ত্র, এক ধরনের মানবাধিকার, মানুষের যে জবাবদিহিতা, দুর্নীতিমুক্ত জনগণের পক্ষের এক ধরনের রাজনীতি দেশে চালু হবে, যেটি বেশ উচ্চকণ্ঠ ছিল, সেটি কিন্তু গুড়েবালি হয়েছে। ফলে মানুষের এই যে স্বপ্ন, যে স্বপ্ন তৈরি হয়েছিল, যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, ঠিক একইভাবে সেই আকাঙ্ক্ষাগুলো ভেঙে ভেঙে খান খান হয়েছে। ফলে সেই সময়ের পর থেকে এই 2 বছর অতিক্রান্ত হয়েছে, আবার মানুষ কিন্তু তাদের যে রিথিং হয়তো করছে, রাজনীতির নানা রকম তুলনামূলক আলোচনা, তুলনামূলক যে অধ্যয়ন সেটি করছে, ভালো মন্দ বিবেচনা করছে। সেই জায়গা থেকে যে আওয়ামী লীগের জনসমর্থন যে কমলেও সেটি যে একই জায়গায় থাকবে সেটি বলা যাচ্ছে না। ফলে আওয়ামী লীগের দাফন হয়েছে সেটি হয়তো নিশ্চিত নয়, বা দাফন হয়েছে সেটি বিশ্বাসযোগ্য নয়। শেখ হাসিনা ফেরার মধ্য দিয়ে আওয়ামী লীগের আরেক ধরনের পুনর্জীবন লাভ করতে পারে, সেটি হয়তো আমরা দেখব। কিন্তু ডিসেম্বর এখনও অনেক দেরি, এই 5 মাসে যমুনার জল হয়তো অনেক গড়িয়ে যাবে, অনেক কিছু দেখবার বাকি আছে। রাজনৈতিক দৃশ্যপটে নানা রকম উত্থান পতন ঘটে থাকে, এটাই স্বাভাবিক। আমরা দেখেছি যে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল, সেই জামাত ইসলাম 24-এর আন্দোলনের পর কীভাবে ক্ষমতায়িত হয়েছে। তারা 1971 সালের ভূমিকার কারণে জামাত ইসলামকে কিন্তু শেষ মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল। তো এই যে তারা আবার রাজনীতিতে ফিরে এসেছে এবং ভালোভাবেই ফিরে এসেছে, তাহলে আওয়ামী লীগের ক্ষেত্রে একই রকম ঘটনা যদি ঘটে, যে নানা রকম অভিযোগ সত্ত্বেও আবার মানুষ যদি তাদেরকে বরণ করে, সেটি আসলে হতেও পারে, সেই সম্ভাবনা নাকচ করে দেওয়া যায় না। কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। ডিসেম্বর আসতে অনেক সময় বাকি, হয়তো সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। শেখ হাসিনা ফিরবেন, সেটি তার কেবলমাত্র রাজনৈতিক কৌশল কিনা, জনগণ তার অনুসারীদের উজ্জীবিত করার এক ধরনের সাময়িক কৌশল কিনা, সেটি দেখা যাবে। আর শেখ হাসিনা যদি ফিরেন, তবে এটি নিশ্চিতভাবে বলা যায় যে তিনি বন্দি প্রত্যার্পণ চুক্তির অধীনে আসামি হিসেবে দেশে ফিরছেন না। তিনি একজন রাজনীতির ব্যক্তিত্ব হিসেবে, নেত্রী হিসেবে, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে না হলেও আওয়ামী লীগের যে দলীয় প্রধান হিসেবে তিনি দেশে ফিরবেন এবং তার সুবিধাটা তিনি নেবেন। দর্শক, আজকের আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলটি। ভবিষ্যতে এমন বিষয়গুলো নিয়ে আমরা নানা মাত্রিক আলোচনা শুনবো, পক্ষে বিপক্ষে নানা রকম তথ্যভিত্তিক বিশ্লেষণ শুনবো। যদি ভালো লেগে থাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আজকের ভিডিওটিকে লাইক দেবেন। এবং আপনার অভিমত কি দর্শক? শেখ হাসিনা কি ডিসেম্বরে ফিরবেন নাকি ফিরবেন না, আপনারা কি মনে করেন? কমেন্টস বক্সে সেটা লিখবেন। সকলে ভালো থাকুন, শুভরাত্রি।